গঙ্গার পানিতে ফুল এবং প্রদীপ ভাসাতে গিয়ে হঠাৎ দীপার সাথে দেখা হয়ে যায় রূপার। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রূপার ছবি হাতে নিয়ে সূর্য ভাবতে থাকে আজ কত বছর হয়ে গেল, কিন্তু এখনো আমার মেয়ে রূপার অভিমান ভাঙল না। রূপা যে বেঁচে আছে সেটাও একটা জানালো না। অপরদিকে রূপা সেনগুপ্ত বাড়ির কথা চিন্তা করতে থাকে। রূপা তার বাবা মায়ের কথা চিন্তা করে ভীষণ মন খারাপ হয়ে যায়। তাই রূপা ঠিক করে গঙ্গার পাশে গিয়ে বসে থাকবে, যাতে করে রূপার মন ভালো হয়ে যায়। অন্যদিকে দীপা বলে আমি আশ্রমে যাব রূপাকে খুঁজতে। তখন সোনা ভাবতে থাকে পাকা মেয়েকে তো অনেক বছর ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই দীপা মা রূপার জন্য পুজো দিতে যাবে। তারপর সোনা গিয়ে সূর্যকে বলে বাবা আমিও তোমাদের সাথে যাব পাকা মেয়ের জন্য পুজো দিতে। তখন সূর্য দীপাকে বলে সোনামাও যেতে যাচ্ছে আমাদের সাথে। তারপর সবাইকে নিয়ে গঙ্গায় পুজো দিতে বেরিয়ে পড়ে সূর্য। অপরদিকে রূপা গঙ্গার ধারে গিয়ে বসে থাকে আর ভাবে আজ যদি আমার মা বাবা আমার জন্য টান থাকতো তাহলে নিশ্চয়ই আমার জন্য গঙ্গায় পুজো দিত। এরপর সূর্য দীপা যখন গঙ্গায় পানিতে ফুল ভাসিয়ে দিতে যাবে তখন স্লিপ করে দীপা পড়ে যায়। তারপর পাশ থেকে দৌড়ে গিয়ে দীপাকে উদ্ধার করে রূপা। রূপা চিনতে পেরে যায় তার মাকে, কিন্তু রূপা নিজের পরিচয় দেয় না, মা বলেও দীপাকে ডাকে না। রূপাকে দীপা বলে তোমার মতো আমারও একজন মেয়ে ছিল রূপা, যে কিনা মানুষকে সাহায্য করার জন্য সবসময় এগিয়ে আসতো, কিন্তু আজ 3 বছর ধরে তার কোনো খোঁজ পাচ্ছি না। তারপর রূপা তার মায়ের কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। রূপা নিজেকে আর লুকিয়ে রাখতে পারছে না বাবা মায়ের থেকে। রূপা চিৎকার দিয়ে বাবা বলে সূর্যকে জড়িয়ে ধরে আর বলে বাবা আমি তোমাদেরই রূপা। দীপা মা তুমি যার কথা বললে আমি সেই রূপা। আমি ভাবতাম তোমরা আমাকে ভুলে গেছো, কিন্তু আজ আমি আর নিজেকে লুকিয়ে রাখতে পারছি না। তোমাদের প্রতি আমার অভিমান ছিল, কিন্তু আজ সব অভিমান ভেঙে গিয়েছে। এরপর সোনা রূপা দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে সূর্য। তো বন্ধুরা, আপনারা কি এটাই দেখতে চান অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।